আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি না, মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে খুব বড় মেলা। লোকস্য মিথ্যাভিমতিরচক্ষুষা চিরং প্রসুপ্তস্য তমসামাশ্রয়ে শ্রান্তস্য কর্মসংবিদ্ধয়া ধিয়া তমাবিরাশি কিলো যোগ ভাস্করা। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। হে ভগবান, আপনি সূর্যের মতো, কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। যেহেতু তাদের জ্ঞানচক্ষু উন্মোলিত হয়নি, তাই আপনার আশ্রয় ব্যতীত তারা সেই অন্ধকারে চিরনিদ্রিত, এবং তাই তারা জনজাগতিক কর্মে অনর্থক ব্যস্ত থাকে এবং তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়। তাৎপর্য: ভগবান কপিল দেবের মহিষী মাতা শ্রীমতী দেবহূতিকে জীবনের উদ্দেশ্য বিস্মৃতি পরায়ণ এবং মায়ার অন্ধকারে নিদ্রিত মানুষদের শোচনীয় অবস্থার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ বলে মনে হয়। বৈষ্ণব বা ভগবত ভক্তের স্বাভাবিক ভাবনা হচ্ছে তাদের জাগরিত করা। তেমনি দেবহূতি তার যশস্বী পুত্রের কাছে অনুরোধ করেছেন তিনি যেন বদ্ধ জীবদের জীবন জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন, যাতে তাদের শোচনীয় বদ্ধ অবস্থার সমাপ্তি হয়। ভগবানকে এখানে যুগ ভাস্কর বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সমস্ত যুগ পদ্ধতির সূর্য সদৃশ। দেবহূতি ইতিপূর্বেই তার মহিমান্বিত পুত্রকে অনুরোধ করেছেন ভক্তি যুগের বর্ণনা করতে, এবং ভগবানের চরম যুগ পদ্ধতি রূপে ভক্তি যুগের বর্ণনা করেছেন, এবং ভগবান চরম যুগ পদ্ধতি রূপে ভক্তি যুগের বর্ণনা করেছেন। ভক্তি যুগ বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য সূর্য সদৃশ জ্যোতির্ময়। বদ্ধ জীবদের দুর্দশাগ্রস্ত অবস্থার কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাদের নিজেদের হিত দর্শন করার জন্য চক্ষু নেই। তারা জানে না যে ভৌতিক আবশ্যকতাগুলি বৃদ্ধি করা জীবনের উদ্দেশ্য নয়, কারণ দেহটির অস্তিত্ব মাত্র কয়েক বছর, কিন্তু জীব নিত্য এবং তাদের আবশ্যকতাগুলিও নিত্য। কেউ যদি জীবনের নিত্য আবশ্যকতাগুলি অবহেলা করে দেহের আবশ্যকতাগুলি পূরণ করার কাজে ব্যস্ত হয়, তাহলে সে এমন একটি সভ্যতার অংশগ্রহণকারী যা জীবকে অজ্ঞানের গভীরতম অন্ধকার প্রদেশে প্রক্ষিপ্ত করে। সেই অন্ধকারাচ্ছন্ন প্রদেশে নিদ্রিত থেকে সে কোন রকম আনন্দ পায় না। পক্ষান্তরে সে অধিক থেকে অধিকতর ভাবে পরিশ্রান্ত হয়। তার এই শান্তিজনক অবস্থা দূর করার জন্য সে নানা রকম পন্থা উদ্ভাবন করে, কিন্তু তার সমস্ত প্রচেষ্টায় অকৃতকার্য হয়ে সে বিভ্রান্ত হয়। জীবন সংগ্রামের এই শান্তি দূর করার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তির পন্থা বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। এখানে বক্তা হচ্ছেন মাতা দেবহূতি। হে ভগবান, কপিল দেবকে নিজের পুত্রকে বলছেন ভগবান মানে প্রভু, নিজের পুত্রকে প্রভু বলে সম্বোধন করছেন, কারণ মাতা দেবহূতি জানেন যে আমার পুত্র হচ্ছে ভগবানের অবতার। আপনি সূর্যের মতো। দেবহূতি পুত্রকে বলছেন যে আপনি হচ্ছেন সূর্যের মতো। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয় কেননা তিনি আমাদের যে অন্ধকারাচ্ছন্ন জীবন, আমাদের এই জড়জগতের জীবনটা হচ্ছে অন্ধকারে পরিপূর্ণ। এখানে দেবহূতি দুটো লক্ষণ বলছেন, একটা হচ্ছে অন্ধকার, আর একটা হচ্ছে অন্ধকারের সঙ্গী নিদ্রা। আমরা দিনের বেলায় কমই ঘুমাই,
কিন্তু বেশিরভাগই আমরা রাত্রিবেলায়, তো মানুষের স্বাভাবিক নিদ্রাটা রাত্রিবেলা। তো অন্ধকার এবং নিদ্রা এই দুটো জিনিস দূর করবে সূর্য। আকাশে যখন সূর্য ওঠে অন্ধকারও দূর হয়, মানুষের ঘুম ভাঙে। হ্যাঁ, তো কারণ আপনি জীবের অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবনকে আলোকিত করেন। নতি বিদুষার্থ গতিং হে বিষ্ণুম দুরাশয়া যে বহিরর্থ মানি অন্ধা যথা অন্ধৈর্পুণ্যমানাস দেবী স্বতন্ত্রা মৃদাম নিবদ্ধা। বলছি মানুষ সব অন্ধ। একজন অন্ধ লোক হাজার হাজার অন্ধ লোককে পথ দেখাচ্ছে। বিশেষ করে আমাদের যেখানে হাইওয়ে আছে, হাইওয়ে, এখন যদি একজন অন্ধ লোক বলে যাও চলো আমার হাত ধরে রাস্তা পার করে নেব, আর বাকি যারা তারা সব অন্ধ। একজন অন্ধ লোক যখন হাজারজন অন্ধ লোকের হাত ধরে রাস্তা পার করাতে চায়, তখন কি হবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে। তো কিন্তু একজন চক্ষুষ্মান লোক হাজার লোককে নিয়ে যেতে পারে, হাজার অন্ধকে নিয়ে যেতে পারে। একজন চক্ষুষ্মান লোক হাজার অন্ধকে নিয়ে যেতে পারে। তো ভগবান হচ্ছে সেরকম সূর্যের মতো, গুরুদেব হচ্ছেন চক্ষুষ্মান, গুরুদেব হচ্ছেন চক্ষুষ্মান, তিনি আমাদেরকে পথ দেখাবেন। কৃষ্ণ চেতনাবিহীন জীবন হচ্ছে অন্ধকার জীবন, কারণ কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো। তো বলো আমরা কৃষ্ণকে পাবো কোথায়? কৃষ্ণ সদানুগতি ধর্ম জ্ঞানাদিভিষহ কলু নষ্ট দৃশামেশ পুরাণর্ক অধুনাদিত। অর্ক মানে সূর্য। কৃষ্ণ যখন গোলকে চলে গেলেন, তখন কৃষ্ণ সূর্যতে চলে গেলেন, তাহলে আমরা কি করে পথ দেখবো? আমরা এমনিতে অন্ধকারের জীব, আবার অন্ধ, আমরা পথ দেখবো কি করে? বলছি কৃষ্ণ চলে গেছেন, কিন্তু তিনি একটা সূর্য রেখে গেছেন। কি সেই সূর্য? শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত হচ্ছে সেই সূর্য। কৃষ্ণ সূর্য, তিনি গোলকে চলে গেছেন, কিন্তু যাওয়ার সময় পুরাণ অধুনাদিত, অধুনা মানে এখন, যাওয়ার পর, তিনি যাওয়ার পর একটা সূর্য রেখে গেছেন, সেটি হচ্ছে শ্রীমদ ভাগবত। কলু নষ্ট দৃশা নষ্ট, কারণ কলিযুগের মানুষের নষ্ট দৃশা, তাদের চোখ নষ্ট। এটা এমন সূর্য যার চোখ নষ্ট হয়ে গেছে, সেও দেখতে পাবে, সেও দেখতে পাবে। তাহলে শ্রীমদ ভাগবত প্রতিদিন আমাদের পর্যাপ্ত পরিমাণে আকণ্ঠ পান করা উচিত। আকণ্ঠ পান করা উচিত। শ্রীমদ ভাগবত যত আমরা শ্রবণ করব, আমাদের চক্ষু উন্মিলিত হবে এবং এই অন্ধকার দূর হয়ে যাবে। যেহেতু তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়নি, তাই তারা আপনার আশ্রয় ব্যতীত সে অন্ধকারে চিরনিদ্রিত। জীবের রক্ষণ কলিযুগে, যেহেতু তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়নি, কলিযুগের মানুষ 99.9% কিংবা 100-এর মধ্যে 100 জনই তাদের জ্ঞানচক্ষু নাই। আর কি আশ্রয় নেই। আমাদের আশ্রয়কে কৃষ্ণ, গুরু। আশ্রয় লইয়া ভোজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আমাদের আশ্রয় হচ্ছেন গুরু আর কৃষ্ণ। অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি চ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাক্রিয়। আরেকটা শ্লোক আছে, তস্মাৎ শক্ত সততম কার্যং কর্ম সমাচর। তস্মাৎ শক্ত সততম কার্যং কর্ম সমাচর। যেখানে আশ্রয়ের কথা বলা আছে, দ্বিতীয় লাইনে মনে করছে না, আশ্রয়ের কথা বলা হচ্ছে। আশ্রয় নিয়ে ভজনা করতে হবে, ভগবানের ভজনা করতে হবে আশ্রয়। কিন্তু কলিযুগের মানুষের কোনো আশ্রয় নয়, না আছে গুরুর আশ্রয়, না আছে তো আমার অমুক ঠাকুর, প্রতিকূল ঠাকুর। আমার আশ্রয় আছে মিথ্যা নারায়ণ, আমার আশ্রয় আছে অমুক বাবা। ভুল আশ্রয়, ভুল আশ্রয়। আমি একটা নদী পার হবো কুকুরের লেজ ধরে, সম্ভব? কুকুরের লেজ ধরে নদী পার হওয়া সম্ভব? সম্ভব। আমরা ভুল আশ্রয় গ্রহণ করেছি, বেশিরভাগ কলিযুগের বেশিরভাগ মানুষ ভুল আশ্রয় গ্রহণ করেছে। তারা সেই অন্ধকারে চিরনিদ্রিত,
একে তো ভুল আশ্রয়, তারপর আবার দীর্ঘকাল ধরে জন্ম জন্মান্তর ধরে ঘুমিয়ে থাকে। মানুষ জন্ম জন্মান্তর ধরে ঘুমিয়ে থাকে, কিসের ঘুম? আমি জেগে আছি, ওইটা জাগ্রত অবস্থা নয়। যতক্ষণ আমাদের জ্ঞানচক্ষু জাগ্রত না হচ্ছে ততক্ষণ আমরা নিদ্রিত, চিরনিদ্রিত। এবং তাই তারা জড়জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত থাকে। যেহেতু ঘুমিয়ে আছে তাই জড়জাগতিক কর্ম, আহার নিদ্রা ভয় মৈথুন। প্রভুপাদ ইংরেজিতে বলতেন আননেসেসারি নেসেসিটিজ অফ লাইফ, আননেসেসারি নেসেসিটিজ অফ, যেসব জিনিস দরকার নাই সেসব জিনিস নিয়ে মানুষ ব্যস্ত। এত জিনিসের দরকার নেই, বিদেশে গেলে দেখা যায় এত জিনিসের দরকার নেই, মানে দাড়ি কাটবে একটু যন্ত্র আবিষ্কার করে, দেখেছেন? মায়াপুর অনেকে নিয়ে আসে দাড়ি কাটার যন্ত্র। আপনি ব্লেড চালাতে হবে না, রেজার চালাতে হবে না, যন্ত্র ঘুরবে, তাই না? যন্ত্রটা ঘুরে দাড়ি কাটে। চার্লি চ্যাপলিনের একটা প্রভুপাদক মাঝে মধ্যে দেখতেন। চার্লি চ্যাপলিনের, প্রভুপাদের প্রিয়, মানে প্রভুপাদ যখন ছাত্র ছিলেন প্রভুপাদ চার্লি চ্যাপলিন সিনেমা মাঝে মাঝে ভালোবাসতেন। কারণ এক নম্বর, চার্লি চ্যাপলিনের সিনেমায় কোনো নোংরামি নেই, কোনো নোংরা দৃশ্য নেই। আর দুই নম্বর হচ্ছে তিনি যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে কথা বলেছেন, যেটা আমাদের ভাগবত যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে। চার্লি চ্যাপলিন যদিও তার লন্ডনের জন্ম, লন্ডন হচ্ছে শিল্প বিপ্লবের হেডকোয়ার্টার, সেখান থেকে বেশিরভাগ যন্ত্রপাতি প্রথম দিকে সেখান থেকে আবিষ্কার হয়েছিল। তা সত্ত্বেও তিনি বুঝে গেছিলেন যে এইসব যন্ত্রপাতি মানুষকে শান্তি দিতে পারবে না। তো চার্লি চ্যাপলিন একটা সিনেমা আছে, উনি খেতে বসেছেন, একটা যন্ত্র নিয়ে এসছে, দেখেছেন? একটা যন্ত্র নিয়ে এসছে, যন্ত্রটা তাকে খাইয়ে দেবে, যন্ত্রটা তার মুখ ধুয়ে দেবে, যন্ত্রটা রুমাল দিয়ে তার মুখ মুছে দেবে, হ্যাঁ, সব যন্ত্র দিয়ে। তো উনি চার্লি চ্যাপলিনকে পরীক্ষা করার জন্য বসিয়েছে। তো যন্ত্রটা আস্তে আস্তে একটা জলের পাত্র নিয়ে তার মুখটা ধুয়ে দিল, যন্ত্র, সে হাত দিচ্ছে না। তারপরে আরেকটা যন্ত্র এসে তার রুমাল দিয়ে তার মুখটা মুছিয়ে দিল। আরেকটা যন্ত্র এসে খাবারের রুটি বা কি তাকে মুখে ঢুকাচ্ছে, চামচ দিয়ে মুখে ঢুকে দিচ্ছে। এইভাবে ভালোই খাচ্ছিল দেখলাম। তারপর হঠাৎ করে সুইচ টিপতে গিয়ে একটা সুইচ ভুল টিপে ফেলেছে, আর একটা যন্ত্র এসে তার মুখের মধ্যে চাপড় মারতে শুরু করে। চাপড় মারতে মারতে সব দাঁত গুলি সে ভেঙে ফেলে। তো এই সিনেমাটার মাধ্যমে কি শিক্ষা দিলেন? যে যন্ত্র ছাড়া ভগবান হাত দিয়েছে, হ্যাঁ, হাত দিয়ে খাও, কি সব যন্ত্র। আধুনিক যুগের প্রবণতাটা হচ্ছে মানুষ সবকিছু চায় যন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, সেই ঘর থেকে ওই ঘরে যাবে, যন্ত্র তাকে নিয়ে যাবে। চেয়ারে বসবে, চেয়ারটা তাকে নিয়ে যাবে। হ্যাঁ, এক গ্লাস জল খাবে, যন্ত্র এসে তাকে জল দিয়ে যাবে। আজকাল সবই যন্ত্র দিয়ে চলছে। এগুলি প্রভুপাদ বলতেন আননেসেসারি নেসেসিটিজ অফ লাইফ। হ্যাঁ, এই জন্য প্রভুপাদ যেমন ইস্কনে তিনি ওই চামচ ব্যবহার করার জন্য, বিদেশিরা সব চামচ দিয়ে খায়, তো এখনো খায়, প্রভুপাদ এটা পছন্দ করতেন না। ভগবান চামচ দিয়েছেন, আমাদের জন্মের সঙ্গে ভগবান পাঁচখানা আঙুল দিয়েছেন, এগুলো দিয়ে খাওয়া যায়। কিন্তু ওরা এমন অভ্যাস করে ফেলেছে, আমি দেখেছি ওদেরকে যখন চামচ ছাড়া খেতে বসে কিভাবে খায় দেখলে আপনি অবাক হয়ে যাবে, এরকম করে ধরে। মানে সারা জীবন চামচ দিয়ে খেয়েছে, তো চামচ ছাড়া ধরতেই পারে না। চামচ ছাড়া যে একটা রসগোল্লা বা কিছু ধরে মুখে দেবে, কেউ দেখে অবাক হয়ে যাবে, ধরার কায়দা, মানে ধরতে পারে না। শিশুকাল থেকে চামচ দিয়ে খেয়ে খেয়ে অভ্যাস। তো এগুলো হচ্ছে আননেসেসারি নেসেসিটি অফ লাইফ। জীবনে এগুলোর অনেক কিছু দরকার নেই, কিন্তু আমরা মনে করি এর দরকার আছে। এইভাবে আমরা কত কিছু আবিষ্কার করে ফেললাম, যেগুলো না হলেও চলতো। কিন্তু এখন এমন হয়ে গেছে এগুলি ছাড়া চলবে না, কারণ অভ্যাস, একবার অভ্যাস হয়ে গেলে এগুলি ছাড়া চলে না। তো এই জন্য তারা জাগতিক কর্মে ব্যস্ত মানুষ, ভগবানের জন্য তাদের সময় নাই। কিন্তু এই সমস্ত জিনিস আবিষ্কার করো, এই সমস্ত জিনিস নিয়ে তাহলে প্রায় ঘুরে দেখবেন যে এখন তো টেলিভিশনটা প্রায় উঠে গেছে না, টেলিভিশন এখন বেশি মানুষ দেখে না। কিন্তু যখন টেলিভিশন ছিল, আপনি যদি বলেন গীতা পড়েন না,
সময় নেই, সারাদিন টেলিভিশন দেখবে। তো এখন টেলিভিশনের বদলে মানুষ মানে টেলিভিশনই দেখে, কিন্তু দেখে মোবাইলে দেখে। তো এইভাবে মানুষ এসবের সময় থাকবে, কিন্তু হরিকথা পড়ার সময় থাকবে না। তারা জাগতিক কর্মে ব্যস্ত থাকে এবং তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়। দেবহূতি একেবারে ঠিক মতো ধরেছেন, আধুনিক যুগের মানুষ অত্যন্ত পরিশ্রান্ত। কি বলে, তারা এত কাজ করে পরিশ্রান্ত। আমি দেখেছি, আমি যখন যাদবপুরে পড়াশোনা করতাম, প্রতিদিন ট্রেনে যেতাম। ট্রেনে বিরাটি থেকে যাদবপুর, বিরাট মোটামুটি লম্বা জার্নি। হ্যাঁ, আমি দেখতাম প্রত্যেকটি সিটে যারা বসতো কেবল ঘুমাতো প্রত্যেকটি সিটে, বেশিরভাগই ঘুমাতো। দু একজন তাস খেলতো, আর বেশিরভাগই যারা বসে থাকতো না, বেশিরভাগই ঘুমাতো। এই জন্য দেবভূতি ঠিক ধরেছে যে তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয়, অত্যন্ত পরিশ্রান্ত। কারণ এই ভোগবিলাসের জীবনটাই হলো মানুষকে ক্লান্ত করে দেয়, আর আনন্দ নেই, ক্লান্ত করে দেয়। কিন্তু আমরা দেখি যারা ভক্তি মার্গে অত্যন্ত উন্নত, তাদের ক্লান্তিটা কম, তাই না? ক্লান্তি কম। ভগবান কপিল দেবের মহিষী মাতা শ্রীমতী দেবভূতিকে জীবনের উদ্দেশ্য বিস্মৃতি পরায়ণ এবং মায়ার অন্ধকারে নিয়োজিত মানুষদের শোচনীয় অবস্থার প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ বলে মনে হয়। এটা হচ্ছে বৈষ্ণবের একটি লক্ষণ, পরদুঃখে দুঃখী। যেমন প্রহ্লাদ মহারাজ, সুচেতত বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থান মায়া সুখায় ভরমুদ্বহত বিপুড়ান। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমার নিজেকে নিয়ে আমি কোনো চিন্তা করি না। নৈবস্যচে দুরত্বয় বৈতরন্যাস তদ্বীর্যকায় মহামৃতমগ্ন চিত্তঃ সচেতত বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থান মায়া সুখায় ভরমুদ্বহত বিমূঢ়া। প্রহ্লাদ মহারাজ বলছেন আমার নিজস্ব কোনো চিন্তা নাই, কারণ আমি তো হরিকীর্তন করছি, আমার কোনো চিন্তা নাই। কিন্তু আমার একটা চিন্তা আছে, এই যে সমস্ত মানুষগুলি মায়া সুখের পেছনে দৌড়াচ্ছে, মায়া সুখায় ভরমুদ্বহত, মায়া সুখের পেছনে দৌড়াচ্ছে আর ভার বহন করছে। হ্যাঁ, বলছে একটা লোক ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে, ঘোড়ার গাড়ির মধ্যে সে বসে আছে, আর আছে 1 কুইন্টাল চাল। সে কোথায় বসে আছে? ঘোড়ার গাড়ির মধ্যে। সে দেখছে 1 কুইন্টাল চাল ঘোড়ার গাড়ি, ভাই এটা তো মাথায় নিতে হবে। তো সেটা মাথায় নিল, 1 কুইন্টাল চাল সে মাথায়। আচ্ছা, এটা কি দরকার আছে? কেন দরকার? ঘোড়ার গাড়িতে বসে আছে, দরকার নাই। তো যারা কৃষ্ণের আশ্রয়ে থাকে তাদের এই সংসারের ভার বহন করা দরকার নেই। কিন্তু যারা কৃষ্ণকে ভুলে যায়, যে কৃষ্ণ বলে একজন আছে যার আশ্রয়ে আমি থাকতে পারি, তারা এই বস্তা মাথায় নেবে। যে বস্তা নেওয়ার দরকার নাই সে বস্তা তারা মাথায় টেনে নেবে। মায়া সুখায়, কিসের জন্য? মায়া সুখের জন্য। মায়া সুখ মানে ভুল সুখ, যেটা আসল সুখ নয়, নকল সুখ। যেমন শুকর মল খায়, পায়খানা খায়, সে সুখ পায়, এটাকে বলে মায়া সুখ। মানুষ তো মল খায় না। আরে মানুষ মল খায় না, কিন্তু মানুষও মায়া সুখের পেছনে ধাবিত হচ্ছে। তো মায়া সুখের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষ বুঝতেই পারে না এটা মায়া সুখ, মানুষ মনে করে এটা আসল সুখ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন মায়া সুখায় ভরমুদ্বহত বিপুড়ান, এই মূর্খগুলি মায়া সুখের পেছনে ধাবিত হচ্ছে আর ভার বহন করছে, সংসারের বোঝা সে বহন করছে। বিমূঢ়া, মূর্খ, আমার তাদের জন্য দুঃখ হয়, আমার নিজের জন্য কোনো দুঃখ নাই, নিজের জন্য কোনো দুঃখ নাই। এটা বৈষ্ণবের লক্ষণ, পরদুঃখে দুঃখী। এখানে মহান বৈষ্ণবী দেবহূতি মাতা, তিনিও পরদুঃখে দুঃখী। তাই তিনি বলছেন এই সংসারের মানুষগুলি কৃষ্ণকে ভুলে গেছে এবং তারা অত্যন্ত শোচনীয় অবস্থায় জড়জাগতিক কর্মে ব্যস্ত হয়ে তারা অত্যন্ত পরিশ্রান্ত। তো তাদের জন্য দেবহূতির দয়া হচ্ছে। বৈষ্ণব বা ভগবত ভক্তের স্বাভাবিক ভাবনা হচ্ছে তাদের জাগরিত করা। জীব জাগো গোরাচার, তাদেরকে জাগিয়ে তোলা। আমরা ঘুমন্ত আছি, মায়া সুখে ব্যস্ত এবং মায়া নিদ্রায় ব্যস্ত, তো আমাদেরকে জাগিয়ে তোলা হচ্ছে বৈষ্ণবের কাজ। জীব জাগো।
তেমনি দেবহূতি তার যশস্বী পুত্রের কাছে অনুরোধ করেছেন তিনি যেন বদ্ধজীবদের জীবনযাপনে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। যারা ঘুমিয়ে আছে তারা যাতে জ্ঞানের আলোকে জেগে ওঠেন, সেই জন্য মাতা দেবহূতি তার পুত্রকে বলছেন, এবং জেগে উঠলেই তাদের জীবনের শোচনীয় অবস্থার সমাপ্তি হবে। কারণ জীবনটা হচ্ছে একটা দুঃস্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখি বাঘ আমাকে কামড়াচ্ছে, কান্না করছি, কতক্ষণ? যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি। আর যখন জেগে উঠবো, কোথায় বাঘ? তাই না? জেগে ওঠাটাই হচ্ছে আধ্যাত্মিক জীবন। যতক্ষণ ঘুমিয়ে থাকবো মানে আধ্যাত্মিক ঘুম, চোখ খোলা আছে কিন্তু ঘুমিয়ে আছে, মায়া। হ্যাঁ, তো ততক্ষণ কিন্তু আমি দুঃস্বপ্ন দেখবই। কিন্তু যখন আমার ঘুম ভেঙে যাবে তখন আর এই সমস্ত দুঃস্বপ্ন থাকবে না, তখন দেখবো না বাঘ নাই। বাঘ নাই। এই সংসারের সমস্যাটা হচ্ছে স্বপ্নের বাঘের মতো। স্বপ্নে আমি দেখছি বাঘ আমাকে কামড়াচ্ছে, ঘুম থেকে উঠলে আর বাঘ নাই। তো ঠিক সেই রকম আমি যখন কৃষ্ণ ভাবনায় জেগে উঠবো তখন জীবনের যে কোনো সমস্যার সমাপ্তি হবে। একবার ছিল প্রভুপাদ একটি মন্দিরে গিয়েছিলেন, তো মন্দিরের প্রেসিডেন্ট বলছেন আমি থাকবো না। কেন? এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যা, কত সমস্যা। ভক্তরা কথা শোনে না, কাজ করে না, সেবা করে না, কত সমস্যা, ঝগড়া করে। প্রভুপাদ বলছে সব ভক্তদের ডাকা। তো সব ভক্তদের ডাকা। প্রভুপাদ বলছেন তোমরা ভগবত গীতা যথাযথ পড়ো। যে প্রভুপাদ সময় করতে পারি না, এই কাজের মধ্যে সময় করতে পারি না। বলে আমি বলে গেলাম কমপক্ষে 2 ঘন্টা পড়বে ভগবত গীতা যথাযথ, কমপক্ষে 2 ঘন্টা পড়বে। তো আমি আসছি কয়েক মাস পরে, তারপর আবার দেখা হবে, কথা। এ কথা বলে প্রভুপাদ চলে গেলেন। প্রভুপাদের নির্দেশ কিন্তু তারা মানতেন। বিদেশি ভক্তদের একটা গুণ ছিল, প্রভুপাদ যা বলতেন অক্ষরে অক্ষরে মানতেন। তারা এরপর থেকে প্রতিটি ভক্ত ওই মন্দিরে 2 ঘন্টা করে গীতা পড়তে লাগলেন। তখন এত বই ছিল না, ইস্কনের শুরুর দিকের কথা। 2 ঘন্টা করে বই পড়তে লাগলেন। প্রভুপাদ আবার 6-7 মাস পরে প্রভুপাদ আবার ওই মন্দিরে গেলেন, যে এখন কোনো সমস্যা আছে? এখন কোনো সমস্যা নাই, কিন্তু সব ঠিকঠাক হচ্ছে, ভক্তরা ঠিকঠাক সেবা করছে, সব ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, যত সমস্যা হলো যখন আমরা কৃষ্ণ ভক্তি ভুলে যাব, জপ তপ ভুলে যাব, গীতা পাঠ ভুলে যাব বা গ্রন্থ পাঠ ভুলে যাব, তখনই দেখবেন যত সমস্যা। তাই অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট হচ্ছে মানুষকে ভক্ত বানিয়ে দেওয়া। সে ভক্তি জীবনটা ঠিকঠাক করছে কিনা। যদি ভক্তি জীবনটা ঠিকঠাক করে তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না। আর যখনই সমস্যা আসবে বুঝতে হবে ভক্তি জীবনে ফাঁকি চলছে। হয় সে জপে ফাঁকি দিচ্ছে, কিংবা সে গ্রন্থ পড়ছে না, কিছু না কিছু একটা ফাঁকি না থাকলে সমস্যা আসবে। সমস্যা তখনই আসে যখন মানুষ বা ভক্তরা যখন ভক্তি জীবনে ফাঁকি দেয়। ভগবানকে এখানে যোগ ভাস্কর বলে বর্ণনা করা হয়েছে। ভাস্কর মানে সূর্য, যোগ ভাস্কর, যোগের সূর্য। আর যোগের মধ্যে কোন যোগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ? ভক্তি যোগ। সেই যোগের সূর্যটা পূর্ণমাত্রায় প্রকাশিত ভক্তি যোগের মধ্যে। তিনি হচ্ছেন সমস্ত যোগ পদ্ধতির সূর্য সদৃশ। দেবহূতি ইতিপূর্বেই তার মহিমান্বিত পুত্রকে অনুরোধ করেছেন ভক্তি যুগের বর্ণনা করতে, এবং ভগবান চরম যোগ পদ্ধতি রূপে ভক্তি যুগের বর্ণনা করেছেন, এবং এই অধ্যায়ে আলোচনা ভক্তি যুগ সম্পর্কে। ভক্তি যোগ বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য সূর্য সদৃশ জ্যোতির্ময়। সূর্য যেমন মানুষের ঘুম ভাঙিয়ে দেয়, সূর্য উঠলে মানুষের বেশিরভাগ মানুষের ঘুম ভেঙে যায়। বদ্ধ জীবদের দুর্দশাগ্রস্ত অবস্থার কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাদের নিজেদের হিত দর্শন করার চক্ষু নেই, নিজের কি করে কল্যাণ হবে সেই চোখ তাদের নেই। এই প্রভুপাদ কালিদাসের গল্প বলতেন। কালিদাস এক সময় পরে পণ্ডিত হয়ে গেছিলেন, পরে কবি হয়ে গেছিলেন, মূর্খ ছিলেন। তো একদিন কালিদাস গাছের ডালে বসে, যে ডালে বসেছেন সেই ডালের গোড়াটা কাটতে শুরু করেছে। তো একজন আসল পণ্ডিত গাছের তলা দিয়ে যাচ্ছিলেন, এই কালিদাস কি করছিস? আমি কাঠ কাটছি।
বলে কাঠি এভাবে কাটতে নাই, তুই ডালাটা ভেঙে পড়বে, তুইও পড়বি। না না না, আমি পড়বো না। আরে পড়বি, আমি বলে গেলাম, আমি পড়বো না, আমি পড়বো না। তো সে সাধুর কথা শুনলো না। না শুনিলি সাধুর কথা, খাইলি আপন মাথা। তো যাই হোক, সে সাধুর কথা শুনলো না। সাধু হাঁটতে 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 একটু আস্তে হাঁটছিল, কারণ সাধু জানে এখনই পড়বে বেটা, একটু আস্তে আস্তে হাঁটছিল। তো সেই ডালাটা কাটা হলো, সঙ্গে সঙ্গে কালিদাস গাছের থেকে পড়ে হাত পা ভাঙল। তারপরে খোঁড়াতে খোঁড়াতে সাধুর পেছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো সাধু দেখলো যে ডালাটাও ভেঙেছে, সেও পড়েছে, এবং সে ঘোরাতে ঘোরাতে আমার পেছনে আসছে। সাধু দাঁড়িয়ে পড়ল। কালিদাস গিয়ে বলছে, আপনি ভালো জ্যোতিষী, আপনি খুব ভালো জ্যোতিষী। কেন? আপনি যা গণনা করে বলেছেন না, অক্ষর অক্ষরে মিলে গেছে। কি? আপনি বললেন না আমি পড়ে যাবো, আপনি গণনা অক্ষর অক্ষরে মিলে গেছে, গণনা খুব ভালো জ্যোতিষী আপনি। জ্যোতিষী নয়, জ্যোতিষ লাগে না, কমন সেন্স। তুমি জব করবে না, তোমার বিপদ হবে। হ্যাঁ, তুমি গ্রন্থ পড়বে না, তোমার বিপদ হবে। তুমি সাধু সঙ্গ করবে না, তোমার বিপদ হবে। হ্যাঁ, তো কেউ যদি বলে হ্যাঁ কিন্তু বিপদ হয়ে গেছে, আপনি ভালো জ্যোতিষী, জ্যোতিষী নয়, এটা শাস্ত্রের কথা আমাদের মানতে হবে। যদি আমরা শাস্ত্রের কথা না মানি, তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারছি, নিজের পায়ে। কাল তো আমরা আলোচনা করছিলাম যে সময়, সময় হচ্ছে পরামিন। যে সমস্ত শিক্ষা কোনোভাবে আমাদের কাজ করবে না, সেই শিক্ষাটা লাস্টে কে দেয়? সময়। সময় সর্বত্র। হ্যাঁ, যে শিক্ষাটা উপদেশে কাজ হয় না, হ্যাঁ, সেই শিক্ষাটা আসে সময় থেকে। এই জন্য দেবভূতি বলছেন কপিল দেবকে, হে প্রভু, আপনি সময় সম্পর্কে কিছু বলুন, যে সময় যে কত ভয়ঙ্কর সেটা নিয়ে আপনি বলুন। আজকে যে প্রধানমন্ত্রী কাল সে ইঁদুর হয়ে যায় সময়ের প্রভাবে, সেই নিয়ে কিছু বলুন। হ্যাঁ, তবে যারা বুদ্ধিমান, ও ঠিক আছে, যেদিন ইঁদুর হব সেদিন শিখবো। না, যারা বুদ্ধিমান তারা আগে ভাগে, আগে ভাগে ঠিক হয়ে যায়। আর যারা বোকা, ঠিক আছে আগে তো ইঁদুর হই, দেখা যাক। হ্যাঁ, আগে তো ভোগ করি, দেখা যাক যা হবে, দেখা যাক দেখা যাক। হ্যাঁ, এগুলো বোকার লক্ষণ। বুদ্ধিমানের লক্ষণ হলো না বাবা, আগে ভাগে, আগে ভাগে ঠিক থাকতে হবে, এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। তাদের নিজেদের হিত দর্শন করার চক্ষু নেই বেশিরভাগ মানুষ। তারা জানে না যে ভৌতিক আবশ্যকতাগুলি বৃদ্ধি করা জীবনের উদ্দেশ্য নয়, যেটা হচ্ছে আধুনিক সভ্যতার প্রতিটি মানুষের টার্গেট, যে আমার ভৌতিক চাহিদা পূরণ করবে। হ্যাঁ, জাগতিক চাহিদা পূরণ করার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা। তাদের আধ্যাত্মিক কোনো চাহিদাই নেই। হ্যাঁ, তাদের কোনো পিপাসা জাগে না ভগবানকে জানার, হ্যাঁ, বা গোলকধামে যেতে হবে, সেই ধরনের পিপাসা তাদের নেই। তারা শুধু ভৌতিক চাহিদা বৃদ্ধি করতে ব্যস্ত। কারণ দেহটির অস্তিত্ব মাত্র কয়েক বছর, এই কয়েক বছরকে আমরা মনে করি কোটি বছর। হ্যাঁ, বড়জোর 80 বছর 70 বছর আমরা বাঁচি, বড়জোর, তাও কয়জনের ভাগ্যে জোটে। কিন্তু সে মনে করে আমি এখানে কোটি বছর বাঁচবো, তাই ব্যবস্থাটা করতে হবে কোটি বছরের মতো করে, তাই না? সে মানুষ এত শক্ত সামর্থ্য করে ঘর বানায়, আগের দিনে করে ঘরে থাকতো মানুষ, এখন খুব শক্ত সামর্থ্য করে ঘর বানায়, কারণ কোটি বছর বেঁচে যাবে, কোটি বছর বেঁচে যাবে। তো এইগুলি, এই আবশ্যকতাগুলি দরকার নেই। কারণ আমরা এই দেহের অস্তিত্ব মাত্র কয়েক বছর, তার জন্য এত শক্তপোক্ত ব্যবস্থা নেওয়ার দরকার নেই। কেউ যদি জীবনের নিত্য আবশ্যকতাগুলি অবহেলা করে, আমি অনিত্য আবশ্যকতাগুলিকে গুরুত্ব দিতে গিয়ে আমার নিত্য আবশ্যকতাগুলিকে অবহেলা করছি। আমার নিত্য আবশ্যকতা মানে কোটি কোটি বছর কিভাবে যাবে, কোটি কোটি বছর কিভাবে যাবে, সেটা হচ্ছে আমার নিত্য আবশ্যকতা। আর আমার এই 100টা বছর কিভাবে যাবে, সেটা হচ্ছে আমার অনিত্য আবশ্যকতা। এখন ব্যালেন্স তো করতে হবে। আমি যদি অনিত্য আবশ্যকতায় আমার জীবনের সবটা সময় দিয়ে দিই, আর নিত্য আবশ্যকতার কথা ভুলে থাকি, তাহলে হয়তো আমি 100 বছর একটু আরামে কাটালাম, কিন্তু কোটি বছর আমার দুঃখে যাবে। কখনো ইঁদুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো হরিণ হয়ে, আমার কখনো নরকে গিয়ে আমার কোটি বছর দুঃখে চলে যাবে। আমি 100 বছরের হিসাব মিলাবো না কোটি বছরের হিসাব মিলাবো? যে বুদ্ধিমান, সে কোটি বছরের হিসাব মেলাবে। সে জানে যে আমার কোটি বছর যেন ভালো কাটে। তো কোটি বছর ভালো কাটতে গেলে একটাই পথ,
কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করা। তাহলে আমার ভবিষ্যতে উজ্জ্বল, আমার কোটি কোটি বছর আনন্দে কেটে যাবে। আর যদি আমি ওই 100 বছরকে গুরুত্ব দিতে গিয়ে কোটি বছরকে অবহেলা করি, 100 বছর হয়তো একটু জাগতিক আনন্দ, জাগতিক সুখ, জাগতিক স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে, কিন্তু আমার কোটি বছর অন্ধকার, কোটি বছর অন্ধকার। তাই এই জীবন কয়েক বছরের জন্য, তাদের আবশ্যকতাগুলি, কিন্তু আত্মা হচ্ছে নিত্য। তাই আমাদের আবশ্যকতাগুলি নিত্য, মানে কৃষ্ণ ভক্তি। কেউ যদি জীবনের নিত্য আবশ্যকতাগুলিকে অবহেলা করে, দেহের ক্ষণস্থায়ী আবশ্যকতাগুলিকে পূরণ করার কাজে ব্যস্ত হয়, তাহলে সে এমন একটি সভ্যতার অংশগ্রহণকারী, যা জীবকে অজ্ঞানের গভীরতম অন্ধকার প্রদেশে প্রক্ষিপ্ত করে। সেই অন্ধকারাচ্ছন্ন প্রদেশে নিদ্রিত থাকে, সে কোন রকম আনন্দ পায় না, পক্ষান্তরে সে অধিক থেকে অধিকতর পরিশ্রান্ত হয়। তার এই শান্তিজনক অবস্থা দূর করার জন্য সে নানা রকমের উপায় উদ্ভাবন করে। হ্যাঁ, আমরা যত উপায় উদ্ভাবন করি না কেন, এগুলি একদিকে বোকামি, একদিকে বোকামি। একটা গল্প বলেছিলেন তৎপর মহারাজ। একটা দ্বীপ, একটা দ্বীপের মধ্যে মানে খরগোশে সব ধান খেয়ে ফেলে। ছোট্ট দ্বীপ, ধান জমি অল্প। তৎপর মহারাজের কাছে, আপনারা তৎপর মহারাজের নাম শুনেছেন? তৎপর মহারাজের পাঠে আমি গল্পটা শুনেছিলাম যে একটা ছোট্ট দ্বীপ, তার মধ্যে ধান জমি অল্প, তো খরগোশ এসে ধান খেয়ে ফেলে। তো অনেক রকমের ব্যবস্থা করেও খরগোশের উৎপাত কমানো যাচ্ছে না। কত রকমের ব্যবস্থা তারা করলো, তারপরে বলো ঠিক আছে বৈজ্ঞানিকদের ডাকা হলো। বৈজ্ঞানিকরা আসলে একটা মিটিং করলেন, এটা খুব সোজা। ওই পাশের দ্বীপে শিয়াল আছে প্রচুর, পাশের দ্বীপে শিয়াল আছে। এক জাহাজ শিয়াল নিয়ে এখানে ছেড়ে দাও, তাহলে কি হবে? ওই শিয়ালের খাদ্য খরগোশ, শিয়াল খরগোশগুলি খেয়ে ফেলবে, কিন্তু শিয়াল কোনো ধান খাবে না। সব হাততালি দিয়ে রেজলিউশন পাস করে দিল। তারপরে পাশের দ্বীপ থেকে এক জাহাজ ভর্তি খরগোশ নিয়ে আসা, শিয়াল নিয়ে আসা, এটা তো দ্বীপে ছেড়ে দিল। 1 সপ্তাহের মধ্যে যত শিয়াল 1 সপ্তাহের মধ্যে খরগোশ খেয়ে শেষ করে দিল। এবার ওরা তো খুব খুশি। এবার ধান জমিতে আর খরগোশ আসে না, শিয়াল তো ধান খায় না। এরপর দেখে একদিন একজন গৃহস্থ তার বাচ্চাকে বারান্দায় ঘুম পাড়িয়ে রেখেছে, এই বাচ্চাটা নাই। কি হয়েছে বলুন তো? তারপর দেখে আরেকজন এসে বলছে আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না। এরকম যখন 7-8 জন বলতে লাগলো তোমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না, মানে 7-8টা বাচ্চা শিয়াল খেয়ে নিয়েছে। তখন তাদের আবার চিন্তা হয়ে গেল, আরে বাবা, এই ছিল খরগোশ সমস্যা, এখন এটা হয়ে গেল শিয়াল সমস্যা। তারা বৈজ্ঞানিকদের ডাকেননি, কারণ তারা জানেন এখন যদি তাদেরকে ডাকি তারা এসে বানাবে সিংহ সমস্যা। তারা ছিল খরগোশ সমস্যা, বানিয়ে দিল শিয়াল সমস্যা। এবার যদি ডাকি তারা বানাবে খরগোশ সমস্যা, সিংহ সমস্যা। এই হচ্ছে বিজ্ঞানের মাধ্যমে আমরা যত কিছু পাচ্ছি না। এখন শুনেছি গাড়ি অ্যাক্সিডেন্টই নাকি এই করোনায় কি মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে করোনার থেকে বেশি মানুষ মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট। এই যে একটা করমণ্ডল অ্যাক্সিডেন্ট হলো, এক অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেল, তাই না? তো করোনায় আর কয়জন মারা যায়? এই সব অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যায়। তো তারা খরগোশ সমস্যাটাকে শিয়াল সমস্যা করলো, কিন্তু এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। আর প্রচারের জন্য আমরা মরতেও রাজি। তাই আমরা প্রভুপাদ যেমন প্লেনে করে ঘুরেছে, জানেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কৃষ্ণ রাখলে থাকবো, কৃষ্ণ না রাখলে থাকবো না। প্রভু বলছিল অযোধ্যায় যাবো, অযোধ্যায় ঘুরিয়ে দেবে। রামচন্দ্র রাখলে থাকবেন, রামচন্দ্র না থাকলে হাসতে হাসতে মরে যাবেন, কি আছে? এটাই হওয়া উচিত। রামচন্দ্র যদি রাখে থাকবো, কৃষ্ণচন্দ্র যদি রাখে। কিন্তু ওই খরগোশ সমস্যাকে শিয়াল সমস্যা বানানো, শিয়াল সমস্যাকে সিংহ সমস্যা বানানো, এটা চলছে। একজন লোক তার কাপড় ধোয়ার খুব অসুবিধা, তো সে একটা কষ্ট করে
গরিব লোক, কষ্ট করে একটা ইয়ে কিনেছে, কি বলে, ওয়াশিং মেশিন। পরে মাসের শেষে দেখে বিরাট বড় বিল। আমি দেখি তো, হ্যাঁ, আমার বাড়িতে আমি ঠিক আসার আগে তো প্রায় 55,000 টাকা এক মাসের বিল, কারেন্টের বিল এক মাসে 55,000 টাকা, বুঝেছেন? তো আমার বাড়িতে অনেক ভাড়াটিয়া আছে, প্রত্যেক ঘরে গিজার, বিল তো হবেই, হ্যাঁ। কিন্তু এই যারা গরিব মানুষ, যারা হয়তো একটা শখ করে একটা ওয়াশিং মেশিন কিনলো, হ্যাঁ, তার বিল দিতে দিতে তার জীবন শেষ হয়েছে। সে আর মানে সে আর কাপড় ধুবে কি, তার বিল দিতে দিতে তার জীবন শেষ হয়ে যায়। আমি একটা লোককে চিনি, সে, তার একটা দোকান ছিল, সে দোকানটা বিক্রি করে একটা গাড়ি কিনতো, বাস গাড়ি। হ্যাঁ, দেখেন খুব বুদ্ধির কাজ করেছে, দোকানটা বিক্রি করে একটা বাস গাড়ি কিনেছে। কয়েকদিন পরে কান্না করছে, কি ব্যাপার, বাস গাড়িটা অ্যাক্সিডেন্টে একেবারে জলের মধ্যে পড়ে গেছে, এটাকে আর তুলতেও পারছি না, ঠিকও করা যাবে না, এই বাস গাড়িটা গেল। মানে একটা দোকান ছিল লোকটা, কিন্তু লোকটা ওই বাস গাড়ির উপর তার ভরসা বেশি। তা আমরা এভাবে আমরা বিজ্ঞানের আবিষ্কারগুলিকে আমরা কাজে লাগাই, কৃষ্ণের সেবায় নিশ্চয়ই লাগাবো, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে ওই খরগোশ সমস্যা থেকে শিয়াল সমস্যা আসতে পারে এবং আসে। আসে এই যে ওষুধ, মানুষ ওষুধ খায়, সাইড এফেক্ট প্রচন্ড। আমি দেখেছি করোনার সময় যারা হাসপাতালে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তাদের অনেকে মারা গেছে। আর আমার 3 টাকা খরচ, আমার করোনা হয়েছিল, করোনা আমারও হয়েছিল, আমার 3 টাকা খরচ হয়েছে কিনা সন্দেহ। হ্যাঁ, আমি গরম জল করতাম, হ্যাঁ, গরম জলে ভাপ নিতাম, গার্গেল করতাম, ভাপ নিতাম। হ্যাঁ, একটু কষ্ট হয়েছিল, কিন্তু গার্গেল নিয়ে ভাপ নিয়ে 1 মাসের মতো গার্গেল নিতে হয়েছে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আবার জানি দেখেছি আমারই বন্ধু, মানে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, তো এগুলি হয় অনেক সময় সাইড এফেক্ট, এমন ওষুধ ইঞ্জেকশন দেবে আপনাকে, সাইড এফেক্টে মরে যাবে, বুঝেছেন? হ্যাঁ, একটা আনন্দবাজারের কোথাও একটা ছবি উঠেছিল যে একটা নার্স একটা ইঞ্জেকশন নিয়ে এরকম এরকম করছে, হ্যাঁ, রোগী পাশে এরকম এরকম করছে, নার্স বলছে আপনি এরকম করছেন, আই প্রেফার সাইড এফেক্ট, আই প্রেফার অরিজিনাল ডিজিজ দেন সাইড এফেক্ট। হ্যাঁ, বলছে আমার যে রোগটা আছে এটা আমি সহ্য করতে পারবো, সাইড এফেক্ট আমি সহ্য করতে পারবো না। মানে ইঞ্জেকশন দিয়ে আপনি আমার হয়তো রোগটাকে ভালো করে দেবেন, কিন্তু সাইড এফেক্ট আরো মারাত্মক, সাইড এফেক্ট আরো মারাত্মক। আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম, আমার একবার সর্দি হয়েছিল, ডাক্তার আসলো, ফ্রি ফ্রি চিকিৎসা, ডাক্তার আসলো আমাকে প্রায় 20টা ক্যাপসুল দিয়ে দিল। সর্দিটা একটু, আমার কলেজে থাকা সর্দি বেশি, 20টা ক্যাপসুল দিয়ে দিল, আমাকে বললো যে এগুলি সব খাবেন, একটা একটা করে ডেইলি, সকালে একটা বিকালে একটা খাবেন। আমি ডাক্তারের উপর অন্ধবিশ্বাস খেয়ে নিলাম, এরপরে এমন আমাশা হয়ে গেল আমার। তবে ডাক্তার আবার আসলো, আমি আর চাইনি, এখন আমার সাথে ওষুধ খেতে যাব, এমন ওষুধ দেবে জায়গায় বানিয়ে দেবে, সর্দি ভালো করতে গিয়ে বানিয়ে দিল আমাশা। এই যে মানুষ লিভার ঠিক করতে গিয়ে কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ঠিক করতে গিয়ে হয়, খুব যারা প্রচুর পয়সার মালিক তারা হয়তো অনেক সময় একটু সাফল্য লাভ করে, বেশিরভাগই দেখেছি কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে বেশিরভাগই মরে যায়। হ্যাঁ, মায়াপুর একজন এসছে, হ্যাঁ, যে ছেলেটার কিডনি নষ্ট, তো মা বলছে আমি কিডনি দেবো, তো মা কিডনি দিল, তবে ছেলেটা মারা গেল, এখন মার অবস্থা থাকি। হ্যাঁ, তো জগতের এই সমস্যাগুলি থাকবেই। এখন আমরা যদি জনজাগতিক পন্থায় সেগুলি সমাধান করার চেষ্টা করি, হবে না, হবে না। একটা সমস্যা ঢাকবো, শিয়াল সমস্যাকে ঢাকবো, খরগোশ সমস্যাকে ঢাকবো, শিয়াল সমস্যা চলে আসবে, শিয়াল সমস্যাকে ঢাকবো, সিংহ সমস্যা চলে আসবে। হ্যাঁ, প্রভুপাদ যখন বৃন্দাবনে অসুস্থ ছিলেন, মাদ্রাজের গভর্নর, এখন যেটা বর্তমানে চেন্নাই, তখন নাম ছিল মাদ্রাজ, মাদ্রাজের রাজ্যপাল প্রভুপাদকে বলছেন, প্রভুপাদের সঙ্গে দেখা করেছেন বৃন্দাবনে, বলছেন আপনার যাবতীয় চিকিৎসার খরচ আমি দেব, শুধু আমার সঙ্গে একটু মাদ্রাজ চলুন, আপনার বড় বড় হাসপাতাল আছে মাদ্রাজে, আপনার যাবতীয় চিকিৎসার খরচ আমি দেব। রাজ্যপাল বলছেন মানে ওনার পক্ষে সম্ভব? প্রভুপাদ বলছেন না, আমি যাব না। কেন? বলছে দেখুন, বয়স হয়ে গেছে, রোগ তো হবেই, বয়স হয়ে গেছে, এসব সমস্যা থাকবে,
তো আর চিকিৎসা করলেই যে আমি অমর হয়ে যাবো তা তো নয়, মরতে তো হবেই। এমন না যে চিকিৎসা করলে আমি অমর, কেন আমি 500 বছরে বাঁচতে পারবো, মরতে তো হবে দুদিন আগে আর দুদিন পরে। তার জন্য ওই ওই ডাক্তারের কাছে যাব, ওই ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো, পায়খানা টেস্ট করো, তারপরে সূচের ঘাই, এখানে স্যালাইন সেখানে স্যালাইন, নাকের মধ্যে নাকের মধ্যে দিয়ে খাওয়ায়, জানেন? ওইসব আমার পছন্দ না। প্রপাত জাননি, প্রপাত জাননি। হ্যাঁ, তার মানে কি জনজাগতিক সমাধানে ভক্তদের ভরসা কম। সমাধান নেই মাঝে মধ্যে, কিন্তু ভরসাটা রাখতে হবে কৃষ্ণের উপর। কৃষ্ণ যদি আমাকে চায়, কৃষ্ণ যদি আমার দিকে তাকায়। হ্যাঁ, আমি যখন হোস্টেলে ছিলাম, হোস্টেলে একজন রাঁধুনি ছিল, মোটা সোটা রাঁধুনি, রান্না করতো হোস্টেলে রান্না। একদিন সকালবেলায় গেটে বসে আছে, নড়ছে না। কয়েকদিন কি লোকটা বসে আছে, এখন নড়ছে না, রান্না করবে কখন? গিয়ে ধাক্কা দিল, মরে গেছে। আবার অনেক মৃত্যু আছে ভয়ঙ্কর। প্রিয়রঞ্জন দাস মুন্সি 9 বছর হাসপাতালে ছিলেন, কোমায়। 9 বছর, জার্মান থেকে আমেরিকা, আমেরিকা থেকে রাশিয়া, ইউরোপ ঘুরে ঘুরে চিকিৎসা করেছেন। পৃথিবীর কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর সব ভালো ভালো হাসপাতালে ওনার চিকিৎসা পেয়েছে। 9 বছর কমা, অজ্ঞান, এটা একটা মৃত্যু। আবার এই দারোয়ান চেয়ারে বসে আছে, হঠাৎ করে নাই, এটা একটা মৃত্যু। মৃত্যুটা কে দেখে? কৃষ্ণ দেখবে। ভক্তের মৃত্যু কে দেখবে? কৃষ্ণ দেখবে। তো এই জন্য ওই শিয়াল সমস্যাকে সিংহ সমস্যা বানিয়ে দেবে। শিয়াল সমস্যা, এই খরগোশ সমস্যাকে শিয়াল সমস্যাকে সিংহ সমস্যা বানাবো, এটা ভক্তরা করে না, ভক্তরা করে না। হ্যাঁ, ভক্তরা এইসব ব্যাপারে একটু কিঞ্চিত ভরসা রাখতে হয়, কারণ এগুলো তো ভগবানেরই দান। একটু কিঞ্চিত ভরসা রাখতে হয়, অতিরিক্ত ভরসা করা উচিত নয়, অতিরিক্ত ভরসা করা উচিত নয়। এখানে রাখছি। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যাবে। কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আপনি যেটা বললেন যে বৈজ্ঞানিক উন্নতি, আগেরকার দিনে বৈজ্ঞানিক উন্নতি ছিল না, তখনকার দিনে মানুষের রূপার থালায় বা সোনার থালায় খেত। এখন বিজ্ঞান এত আবিষ্কার করছে যে তারা কাগজের পাতায় খেতে হচ্ছে। তো আরেকবার আমি আগের দিনে মানুষ ঘি দিয়ে রান্না করতো, সরষের তেল ইউজ করতো। সরষের তেল ব্যবহার কৃষ্ণের আমলে কেউ সরষের তেল দিয়ে রান্না করতো, সব ঘি দিয়ে রান্না করতো। আর ঘি কেমন? ঘিতে থাকে ভাসি, রান্না করবে ঘি ভাসবে, এরকম। ব্রহ্মচারী সংঘর্ষ সুন্দর গোপাল একবার বলেছেন, এসি যে বেরিয়েছে, 5টা রোগ হয় এসি থেকে, 5খানা রোগ হয়। উনি বলছিলেন যে এটা যদি আমরা কেউ খাই, আমাদের যে কত সাইড এফেক্ট আছে, প্লাস আমাদের ডাইরেক্ট মানে ক্যান্সার। হ্যাঁ, বললাম তো, আমি একটা পত্রিকায় পড়লাম এসি থেকে 5খানা রোগ হয়, বড় বড় রোগ 5খানা। প্রশ্নটা হচ্ছে যে এই আমরা বৈজ্ঞানিক তো অনেক কিছু আবিষ্কার করছি, আমরা তো সেই আবিষ্কার গুলাকে আমরা সাদরে গ্রহণ করছি। হ্যাঁ, কিন্তু কন্ট্রোলের ভিতরে থাকা উচিত। মনে করেন আপনার এসি আছে, কিন্তু এসিটাকে অতিরিক্ত ব্যবহার করার দরকার নেই। ফ্রেশ কিনবেন, ফ্রেশ রান্না করবেন, ফ্রেশ কিনবেন বাজার থেকে, ফ্রেশ কিনবেন, ফ্রেশ রান্না করবেন। বাই চান্স হয়তো একটা জিনিস বেঁচে গেল, একদিনের বেশি এসিতে রাখা উচিত নয়। বিদেশিরা কি করে? রান্না করবে, রেখে দেবে, 1 সপ্তাহ খাবে। ওরা তো এমনিতে একটু রান্নার ব্যাপারে খুব অলস, আমি দেখেছি, মায়াপুরে দেখেছি, বিদেশিরা রান্নার ব্যাপারে খুব অলস। ভারতীয় মাতাজিরা যেমন বেলায় বেলায় রান্না করে, ওটা ওরা করবে না। ওরা একবার রান্না করে এসিতে রেখে, ফ্রিজে রেখে দেয়, ওই ফ্রিজ থেকে সপ্তাহখানেক খেয়ে নেয়। কলকাতা অনেকে করে এটা। হ্যাঁ, আপনার ঘরে দিচ্ছে খুব ভালো ভালো আইটেম, আপনি ভাবছেন খুব মজা। আমি একটা বাড়িতে গিয়ে ঠকে গেছিলাম, মানে শুনলাম যে 1 সপ্তাহের পুরনো আইটেম ফ্রিজে ছিল। ব্যাকটেরিয়া ফর্ম হয়, কত রকমের অদৃশ্য সমস্যার সৃষ্টি। তা একবার আমাকে এক ভক্ত, আমার একবার গুরু মহারাজের বেশপূজা, তা এক ভক্তকে বললাম তো আসবেন, একটু প্রসাদ পাবেন। বলছে আমি এখন একটু সাউথ ইন্ডিয়ায় যাচ্ছি, মায়াপুরের ঘটনা,
সাউথ ইন্ডিয়ায় যাচ্ছি, আমার জন্য এক বাটি গোলাপ জাম রেখে দেবেন, আমি এসে খাবো। বাবা ভক্ত তো আমাকে পেঁচে ফেলে গোলাপ জাম এক বাটি রেখে দিই, রাখবো কোথায়? তখন আমার ঘরে ফ্রিজ নাই। হ্যাঁ, তখন দোতলায় ফ্রিজ ছিল। তাই বললাম, দেখুন এই ভক্ত তো বলছি এসে খাবেন। আমি বললাম, কবে আসবেন? ওই আমি তাড়াতাড়ি চলে আসবো, এরকম বলছি। তো আমি এক বাটি গোলাপ জাম আমার ফ্রিজ না, আরেকজনের ফ্রিজ থেকে 3 দিন পরে ওই ফ্রিজের মালিক বলছে, ফেলে দিলাম নাকি? আমি ফেলে দিই, ফেলে কিছু করার নাই। ঠিক আছে, মানে বৈজ্ঞানিক উন্নতি হচ্ছে, আমরা এটাকে সাধারণ গ্রহণ করছি, এর ফলে আমাদের মানে আয়টা কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সমস্যা বাড়ছে। বৈজ্ঞানিকের যেমন টুথপেস্ট বলছে যে আমার দাঁতকে শেষ করে, টুথপেস্টটা একটু করে দেয়, আর আমার শেষ করছে প্লাস্টিক মিলিয়ন প্লাস্টিকের কণা আমাদের সমাজ প্রবেশ করছে, আমরা শেষ না। ওই জন্য প্রভুপাদ অনেক প্রায় সময় উনি নিম পাতার কাঠি দিয়ে মাছতেন। আমরা খাবার গুলো খাচ্ছি, যেগুলো মানে সবজি হচ্ছে বা যা হচ্ছে তার মধ্যে সার প্রয়োগ করছে, তারপরে যে আমাদের মানে ক্ষতি বা শরীরের যা সবগুলো কি হয়ে যাচ্ছে। সেই আমি একবার মায়াপুরে বাকুইট কিনেছিলাম একাদশের সময়। বাকুইট রান্না করলো, ভালো করে ধুয়েছে, রান্না করলো ওষুধের গন্ধ। মানে ওটা রাশিয়ার বাকুইট, রাশিয়া থেকে মায়াপুরে বাকুইট আসে। বলে রাশিয়াতে নাকি প্রচুর পরিমাণে ওষুধ দেয় জমির মধ্যে, সে ওষুধের গন্ধ যাচ্ছে না। পরে আমি তারপরে আমি বলেছিলাম 2-3 দিন ভিজিয়ে রাখবে, ভিজিয়ে ভালো করে ধুয়ে ওষুধের গন্ধটা যেন চলে যায়, কিন্তু যেতে চায় না, ওষুধের গন্ধটা থাকেই। হ্যাঁ, তো এরকম আপনি ফুলকপির মতো ওষুধের গন্ধ পাবেন, সেই এগুলো ক্ষতি করে। এই জন্য আগের দিনে গোবর সারের চাষ হতো, এখন গোবর সারের চাষ হলে এটার নাম দিয়েছে অর্গানিক ফুড। এটার দাম এখন, আপনি যদি ডাল এমনিতে যদি বাজারে হয় 100 টাকা, অর্গানিক ডাল আপনাকে নিয়ে নেবে 200 টাকা, বুঝেছেন? ডবল দাম। তার কারণ হচ্ছে এটা গোবর দিয়ে করে। তো আগে তুই ভালো ছিল, ওইটাই করবো। অর্গানিক আপনাকে কিনে খেতে হচ্ছে, আপনি 100 টাকার জিনিস 200 টাকা দিয়ে কিনবেন। আর আগের দিনে ঘরে ঘরে প্রচুর গরু ছিল, গোবর সার পয়সা দিয়ে কিনতে হতো না, গোবর সার দিয়ে চাষবাস হতো। যাই হোক, আমি তো গভীর ভাবে চিন্তা করি না। তা এখন যুগের সঙ্গে কিছুটা তাল তো মিলাতেই হবে। প্রভুপাদ বৃন্দাবনে যখন ছিলেন, যমুনা দেবীকে বলেছিলেন গ্যাসের রান্নার থেকে নিম কাঠের রান্না বেস্ট, সঙ্গে যদি কিছু ঘুটে দিতে পারো, ঘুটে মানে গোবর, শুকনা গোবর, তাহলে খুব ভালো। তো যমুনা দেবী বিদেশি মানুষ, সারা জীবন গ্যাসে রান্না করেছে, ওদের পক্ষে খুব কঠিন। যমুনা দেবী গুরু ভক্ত খুব সাংঘাতিক ছিল। হ্যাঁ, তো যমুনা দেবী নিম কাঠ কিনে আনলেন, ঘটে কিনে আনলেন, এনে প্রভুপাদের জন্য। আবার শুনেছিলেন পিসি লহর আটা বৃন্দাবনের সবচেয়ে ভালো আটা, পিসি লহর আটা। তো সেটা দিয়ে যমুনা দেবী রুটি বানিয়ে প্রভুপাদকে দিলেন। প্রভুপাদ কামড় দিয়ে বলছেন, এটা ঘটের রান্না। নিম কাঠ দিয়েছো, ঘটে দিয়েছো, তাই না? হ্যাঁ। প্রভুপাদ কি করে বুঝতে পারবো? রুটির মধ্যে যে গন্ধটা আমি বুঝে গেছি যে ঘটের রান্না। হ্যাঁ, মানে গন্ধটাও সুগন্ধ। যখন ঘটেতে রান্না হবে না, গন্ধটাই আপনার, আমি গুরুকুলে একবার খেয়েছিলাম, সব ওরা ঘটেতে রান্না করেছে, গন্ধটাই অন্যরকম, খেতে ইচ্ছা করে। বুঝেছেন? এই যে লাকড়ির রান্না, কাঠের রান্না আমাদের বাড়িতে হতো, বাবা সেই স্বাদ আমি আর পাই না, সেই স্বাদ আর কোথাও পাই না। ঠিক আছে, এই জন্য আমেরিকাতে রান্না হয় কারেন্টে রান্না হয়। হ্যাঁ, এখানে হয় মাঝে মাঝে। তো আমাদের আত্মতত্ত্ব প্রোগ্রাম গেছিলেন আমেরিকায়, তো ওনাকে দিয়েছে পকোড়া, রান্না হয়েছে কারেন্টে। উনি কামড় দিয়ে বলছেন, এটা তো অমৃত বাজার পত্রিকা, মানে কামড় দিয়ে কোনো স্বাদ নাই, অমৃত বাজার পত্রিকা খাচ্ছি। হ্যাঁ, মানে ওই কারেন্টের রান্নায় স্বাদ কমিয়ে দেয়, আর ঘুটের রান্নায় সবচেয়ে বেশি, প্রভুপাদ বলছে, হ্যাঁ, ঘুটের রান্নায় সবচেয়ে বেশি স্বাদ।
রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, মকর সংক্রান্তি কি, তাই গৌর প্রেমানন্দে শ্রীল প্রভুপাদ কি জয়।